কারোর মরণ কামনা করাও জায়েজ নেই, কাউকে মারাও জায়েজ নেই। এ কারণে হয় তুই মর, ও মরে না ছেড়ে ও মরুক, এই দোয়া করা জায়েজ নেই। অথবা নিজের জন্য মরণ কামনা করাও জায়েজ নেই। আল্লাহ আপনি আমার নিয়ে যান না, আমি আর বাঁচতাম না, নিষেধ। মৃত্যুর দোয়া করা নিষেধ, নিজের জন্য অথবা কারোর জন্য। এ কারণে যদি কোনো অসুস্থ রোগীও ঘরে থাকে, তার মরণের দোয়া করা হয় না। দোয়া করা হয়, আল্লাহ আপনি এই রোগীটাকে সুস্থ করে দেন। চরম কষ্টের ভেতরেও কেউ যদি তার সময়, তার সেকেন্ড গুলো কাটায় নিজ ইচ্ছায় বিষ পান করে অথবা কোনো প্রসেস অবলম্বন করে, আত্মহুতি দেওয়ার কোনো সুযোগ নেই। বরঞ্চ আত্মহত্যার পথ যদি কেউ বেছে নেয়, তাহলে তার জন্য ওয়াঈদ। আমাদের কোন ওলামাদের কওল হলো, তার জানাজাও করতে পারবে না। যে আত্মহুতি দিবে তার জানাজায় যাইবা না, এমনকি তাকে মুসলিম মুমিনদের সাথে তাকে কবর দিবা না। কেউ কেউ বড় শাস্তি করেছেন, কারণ নিজে নিজে আত্মহত্যা করা জায়েজ নাই। কারণ আমার ভিতরে যে প্রাণটা আছে, আত্মাটা আছে, এটা আমার না অন্য কারো। কার? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহর জিনিস, আমি এটাকে শেষ করার অধিকার রাখি না, কারণ আমি নিজেই তো আমার না, আমার মালিক একজন আছেন, তিনি হলেন তিনি। যখন আমার মরণ চাইবেন, তার ফয়সালা যখন হবে, তখন আমি থাকতে পারবো না, এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই। বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী আলাইহিস সালাম পর্যন্ত দুনিয়ার কেউ এই পৃথিবীতে থাকতে পারে না। হ্যাঁ, থাকার চেষ্টা অনেকে করছে। হাত্তা কি রিওয়ায়াতে আছে, মুসা আলাইহিস সালাম থাকার চেষ্টা করেছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম থাকার চেষ্টা করেছেন। আল্লাহ মসজিদ নির্মাণ হইতেছে, হায়াত বাড়ায় দেন না, হায়াত বাড়ানো হবে না, মসজিদের কাজ যেন রানিং থাকে, তুমি মরবা কিন্তু কেউ বুঝবে না যে তুমি মারা গেছে, দাঁড়ায় থাকা বাঁচতে পারবা। যাকে যতটুকু সময় দেওয়া হয়েছে সে ততটুকু সময় থাকতে পারবে। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও চলে গেছেন। আমরা যারা আছি আমাদেরও যেতে হবে কনফার্ম। এখানে কেউ থাকতে আসে নাই, সবাই যাওয়ার জন্য এসেছে। এটা একটা ইয়াকিনী বস্তু। এ কারণে মৃত্যুর আলোচনা কোরআনে হাকিমে মৌত শব্দ দিয়ে যেমন আছে, ইয়াকিন শব্দ দিয়েও আছে। কারণ পৃথিবীতে যত মাযহাব আছে, যত দল আছে, যত ধর্ম আছে, যত রকমারি অনুসারী মানুষ আছে, সবাই অনেক বিষয়ে ইখতিলাফ থাকলেও মরণের বিষয়ে কারোর ইখতিলাফ নেই। সবাই জানে যে মরণ আসবে। তবে আমাদের কিছু কিছু বুজুর্গরা কখনো কখনো মরণের দোয়া করে ফেলছেন। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলছেন আল্লাহর কাছে, আল্লাহ আমার জন্য জমিন সংকীর্ণ হয়ে গেছে, আপনি আমাকে আপনার কাছে ডেকে নিয়ে যান। মানুষ মরণের কথা, মরণের জন্য মরণের দোয়া করতেছে না, মরার জন্য মরার দোয়া করতেছে না, আল্লাহর কাছে যাওয়ার জন্য, আল্লাহর কাছে তাড়াতাড়ি আল্লাহর কাছে যাওয়ার দোয়া করতেছেন। আল্লাহ আমাকে আপনি আপনার কাছে নিয়ে নেন। তবে মুহাদ্দিসিন বলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এমন এক পরিবেশের শিকার হয়েছিলেন যেই সময়ে জমিনের পরিবেশ নষ্ট হয়ে গেছে। ওনার জন্য জমিনের পরিবেশ
ইবাদতের না, শান্তির ইবাদতের বন্দেগীর দর্শক তাদরিসের ইবাদত বন্দেগী করার মতো না। তো উনি বলে ফেলছেন যে আল্লাহ আমার আপনার কাছে যাওয়ার সময় হয়ে গেছে। আমাদের বুজুর্গরাও দেখবেন এই পিছনের সময়গুলো যদি তাকান তাহলে দেখবেন যে আগামের বুজুর্গদের বিরাট এক জামাত আল্লাহর কাছে চলে গেছে। মনে হয় যেন এরা সবাই দোয়া করে ফিরে আল্লাহর কাছে গেছে। কেন? আমরা মুসলমান মুমিনরা যখন ভালো মানুষের কদরদারি করা বাদ দিছি, তো ভালো মানুষ আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহর কাছে আশ্রয় কামনা করা শুরু করেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কদর যখন ওনার জমানার মানুষ করে নাই, তো আল্লাহ তাআলার কাছে উনি আল্লাহর কাছে বলছেন আল্লাহ আপনার কাছে আপনি আমাকে নিয়ে যান, এরা আমার কদর করতে পারতেছে না। আমার কাছে কেমন যেন মনে হয় শেখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে হাল এ পর্যন্ত শত শত হযরতরা মিছিল করে চলে গেছে। এর একটা বড় কারণ হলো যে ভালো মানুষের কদর আমাদের কাছে নাই। যদি এরা এটা আরো স্পষ্ট দেখতে চাই তাহলে আমরা দেখবো ভালো মানুষ জেলখানায় আছে, আর যারা অভিনেতা তারা এমপি মন্ত্রী হওয়ার কাগজ নিয়ে তারা ময়দানে আছে। ভালো মানুষের কদর নাই। তবে জমিনের পরিবেশ যদি খারাপ হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন জমিনের পরিবেশ যদি নষ্ট হয়ে যায় তাহলে তুমি মৃত্যুর জন্য তাড়াতাড়ি করো, মৃত্যুর সফর তাড়াতাড়ি করো। আত্মভূতি দেওয়া যায় নাই, কিন্তু জমিন পবিত্র করার জন্য মরণ বরণ করা ইবাদত আছে। জমিনকে অপবিত্র হতে দেওয়া যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর দিনকে মিটে যেতে দেওয়া যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে কায়েম করার জন্য আল্লাহর জমিনের মানুষদেরকে আল্লাহ পাকের পছন্দ মতে চালাইবার জন্য যদি কখনো জীবন দেওয়ার জন্য হয় জান দেওয়া যাবে, কিন্তু অন্যায় লালন পালন করে বেঁচে থাকার বিধান শরীয়তে ইসলাম দেয় নাই। আল্লাহর রাসূল বলে তখন তোমরা মরণের জন্য রেডি হয়ে যাও, সফর তাড়াতাড়ি করো মৃত্যু। যখন জমিনের ভেতরে তোমরা কিছু কুলক্ষণ দেখতে পাবা। মুসনাদে আহমদের এক রিওয়ায়াত আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহর রাসূল বলেন 6টা জিনিস জমিনে আসার আগে তুমি মরণের সফর তাড়াতাড়ি করো। তার ভেতরে একটা জিনিস হলো ভালো মানুষের কদর নষ্ট হয়ে যাবে। একটা সময় আসবে ইমরাতাস সুফাহা, দুষ্ট যারা তারা নেতৃত্বের আসন দখল করে বসে যাবে। ওই সময় বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আল্লাহর রাসূল বলেন ভালো মানুষের কদর থাকবে না, কিন্তু দুষ্কর্মীদের কদর দাঁড়ানো শুরু হবে। আরেকটা খারাপই হলো, খারাপ পরিবেশ হলো ও কাসরাতাস শরব। বাহিনী তো জমিনে অনেক থাকবে, শান্তি বাহিনী, নিরাপত্তা বাহিনী, দমন বাহিনী, শাসন বাহিনী অনেক থাকবে, কিন্তু সমাজে বাহিনী বেশি হবে কিন্তু অন্যায় হয়ে যাবে। কারণ বাহিনীর দ্বারাই তখন অন্যায় প্রতিষ্ঠিত হয়ে যাবে। কারণ বাহিনী তখন পাপিষ্ঠকে ধরার কাজ করবে না, পাপিষ্ঠকে পাহারা দেওয়ার কাজ করবে, আর ভালো মানুষকে ঠেক দেওয়ার কাজ করবে। ভালো মানুষকে ঠেক দেওয়ার কাজ করবে। আপাতত দেখবেন যারা জীবনে কোনোদিন কাউরে গালি দেয় না, যারা জীবনে কোনোদিন মারামারি করে না, যারা জীবনে অপরাধ করে না, তাদেরকে পাহারা দেওয়া হয়। তারা কই যায় খবরদারি রাখা হয়। আর যারা এই দেশ খালি করে দিবেন
ধরে ফেলায়, তাদের পাহারা দেওয়ার লোক নেই। দেশে যারা দুর্নীতি করে, দুর্নীতির শীর্ষে, দুর্নীতিবাদের শীর্ষে যাবেন না, তাদের জন্য শাসন মুক্ত। অর্থাৎ বাহিনী অনেক আছে, কিন্তু বাহিনীর দ্বারা অপরাধীকে শাসন নয়, বরঞ্চ আল্লাহর রাসূল বলেছেন একটা সময় বাহিনীর দ্বারা অপরাধীকে লালন করা হবে। এমন সময় যখন আসবে তখন মৃত্যুর সফর তাড়াতাড়ি করবে, তখন ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে যাবে।